হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নন্দোৎসবের দিন। তো জন্মাষ্টমীর দিন এরকম বেলুন দিয়ে সাজানো হয়েছিল, আর নন্দোৎসবের দিনও এরকমভাবে সাজানোই আছে। তো চলো, আমি এখন গোপালের সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি, আর আজকের এই সুন্দর গ্রিন অ্যান্ড রেড কম্বিনেশনের ড্রেস পরাবো। আর এই মালাটা অনেক সকালে উঠে আমি গেঁথেছি। দেখো, এত সুন্দর ড্রেসটা আমি কি বলবো, যে আমি তো চাইছিলাম ওটা জন্মাষ্টমীর দিন সকালেই পরিয়ে দিই। তারপরে আমি ভাবলাম যে না থাক, আমি তো নন্দোৎসব পালন করবো, ওই নন্দোৎসবের দিন এগুলো পরানো যাক। আর আমি তো এবছর আমার গপুর জন্য অনেকগুলো ড্রেস নিয়েছি, যার মধ্যে এই ড্রেসগুলো আমি বেছে নিয়েছি। এবার এই বড় গপুর ড্রেস তো আমি পাবোই, না পেলেও অল্টারনেট করে পরানো যায়, কিন্তু আমার ছোট গপুর ড্রেসটা একটু মুশকিল। যাই হোক, ওকে দেখো এই সুন্দর হারের সেটটা পরাচ্ছি। এটা আমি আগের বছর জন্মাষ্টমীতে ওর জন্য নিয়েছিলাম। আর এবার ওর উপর অলঙ্কারগুলো পরিয়ে হাতে চুড়ি ঠুড়িগুলো পরিয়ে দিচ্ছি। দেখো কি ভালো লাগছে। আর জানো তো, আমার গোপালকে আমার নেড়ু মাথায় বেশি ভালো লাগে। আর এই চুলটাও নতুন বাবা এনে দিয়েছে। আর এই সুন্দর একটা ছোট্ট হলুদ মালা প্রথমে পরালাম, তারপরে চন্দনের তিলক দিলাম, সুগন্ধি দিলাম, তারপরে আয়নাও দেখাবো। আবার আমি তো ওনাতে দোলনাতে বসিয়ে দেওয়ার পরে একটা সুন্দর বড় দেখে আজকের ভয়েস ওভারটা দিতে আমার একটু প্রবলেম হবে, কারণ ঠান্ডা লেগে আমার গলাটা পুরোই ধরে গেছে। তারপরে দেখো, আমি ওকে আমার পছন্দের বাঁশিটার আয়নাও দেখিয়ে দিলাম। আর ওই ছোট বাঁশিটা অবশ্যই ওকে দিতে হয়। এবার তো আমার ছোট কুকুর পাল্লা, ছোট গপুকেও সুন্দর দেখো এই সুন্দর গ্রিন কালারের ড্রেসটা পরিয়ে দিলাম। বললাম না, ওর জামাটা একটু বেছে উছেই দেখে কিনতে হয় সাইজারে, বড় হলেও ওইভাবে পরানো যায় না, আর ছোট তো একদম না। ওকে ওই লেহেঙ্গা চলি টাইপের জিনিসপত্র পরালে তবেই হয়। যাই হোক, ওকেও ম্যাচিং করে আমি একটা সুন্দর হার পরিয়ে দিলাম। তো আমার গপুদেরকে তো আমার সাজাতে খুবই ভালো লাগে। আমি জানি অনেকেই গপুদের সাজাতে ভালোবাসি, কিন্তু আমার যে ওদেরকে সাজিয়ে ওই যে দৃশ্যটা দেখা, ওটাও অপূর্ব লাগে। দেখো, ওকেও প্রথমে একটা এরকম ছোট্ট মালা পরিয়ে দিয়েছি, তারপর সুগন্ধি লাগিয়ে দিলাম, তিলক দিলাম, আয়না দেখাবো, কিন্তু ওকেও সিংহাসনে বসে একটা বড় মালা পরাবো। তারা ওকে সিংহাসনে বসাবো। এই যে এরকম সুন্দর বড় মালাগুলো যেগুলো গেঁথে রেখেছি ওদেরকে পরালাম। আজকের আর কেনা মালা না, আজকে আমাকে পরাইলাম পাতা মালা। দেখো কেমন লাগছে জানিও তো এই মালাটা। জানি সবাই তো অনেক সুন্দর সুন্দর অলংকার প্রভুকে দিতে পারবে, আমার তো সেইভাবে কিছু দেওয়ার নেই। যাই হোক, এরকম সুন্দর করে সাজিয়েছি। আর একবার তোমাদের দেখাচ্ছি গপুদের সাজানোর পর। তো খুব মিষ্টি লাগছে। আর উপরের প্রভুদেরও তো আমার পুজো করা হয়ে গেছে সকালবেলার। আর এই যে আমার গপুরা, আমার জায়গাটা খুবই তো ছোট, যার কারণে রাধাকৃষ্ণকেও বসিয়েছি। দেখো, রাধাকৃষ্ণরও খুব সুন্দর সিংহাসন। তারপরে একে একে সবাইকে আর একবার আয়না দর্পণ দেখিয়ে দিলাম বসানোর পর মালা টালা দিয়ে। কেমন লাগছে? এবার আমি আরতিটা সেরে নিচ্ছি। সকালের বাল্যভোগটা দিয়েই আমি আবার ওদের খাবার বানাতে চলে যাব। আরতি একে একে সেরে নিচ্ছি। আর দেখো, বড় গপু একা একাই দুলছে, কি জানি কীভাবে দুলছে। আর ছোটো গপু তো দুলছিল না। যাই হোক, আমি আজকে ঘিয়ের প্রদীপ করেছিলাম, সমস্ত আরতিগুলো সেরে নিলাম। এবার ওদের নিজের হাতে একটু একটু করে খাই। দেখো, ভোগের জন্য আমি তো এদিকে চলেই এসেছি। প্রথমে অনেকগুলো লুচি ভেজে নিয়েছি, তারপরে আবার বেলতে গিয়েছিলাম, বেলে ঠেলে আবার ভাজছি। আমি না ওইভাবে ভাজতেই পারি না, যে একটু একটু করে ভাজবো আর একটা একটা করে বেলবো, ওইভাবে তো পারি না। আমি কিছু 4-5টা একসঙ্গে বেলে আবার একসাথে ভেজে আবার ভাজতে আসি। তো যাই হোক, তেলটা একটু কম পড়েছে, এখানে আমি ঘি আর তেলেরই তো লুচিটা ভাজছি। দেখো এই লুচিগুলো কি ফুলছে। নিজের জন্য কারোর হলে হয়তো কোনোদিনই ফুলতো না, আর আমি সেইভাবে লুচি বানাইও না আমার জন্য। আর ভগবানের প্রসাদ আমি ভগবানকেই স্মরণ করে বানাচ্ছি। তো যাই হোক, মোটামুটি তো হয়েছে ভালো। এবার ভগবানকে দিলে সেগুলো তো এমনি আর কিছু বলার থাকবে না। প্রসাদের কি আর কোনো খুঁত হয় বলো? দেখো, এক্ষুনি তেলটা চলকে গেল। এইভাবেই না আমার হাতে পায়ে অনেক জায়গায় তেল পড়ে যায়। যাই হোক, এবার আমি একে একে তালের লুচিটা ভেজে নেব। জানো তো, তালের লুচির তালের ওই যে মাখাটা, ওটা একটু কম হয়েছে, কিন্তু ঠান্ডা হতে বোঝা যাচ্ছিল যে ওগুলো তালের লুচি ছিল। যাই হোক, এবার আমি এদিকে কড়াটা পরিষ্কার, আর ওই ফাঁকেই না আমি তারপরে চাটনিটা করে ফেলেছিলাম, যেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি।
বুঝতেই পারছো একলার হাতে ভিডিও আবার রান্না বান্না সব কিছু করে ওঠা সম্ভব না, স্ট্যান্ডে রয়েছে তো কখনো ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি। যাই হোক, এখানে আমি পাশাপাশি দেখো ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আলু আর কাঁকরোলটা একসাথে ভাজতে দিয়ে দিয়েছিলাম। সেরকম তো অনেক অনেক ভাজা না, তবে অল্প অল্প ওই আশেপাশে আর কি প্রসাদে একটু দেব। আর এই যে কাঁকরোলটার একটু টাইম লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, মানে আলুটা আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর কাঁকরোলটা ভাজবার। এই দিকে এবারে আমি কড়াতে বাটারে দিয়ে দিয়েছি আলুর দমের একটা মশলা করব। তো ওইদিকে দেখো আমার ওই ফুলকপি রোস্ট কোলারে করা হয়ে গেছে, আর এখানে ওই আলুর দমের মশলাটা করছি। আর একটু বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমি অনেকটাই এনেছিলাম, 2 প্যাকেটের মতো, আর 2টো ছোটও এনেছিলাম গোপালের ভোগের জন্য, তো ওগুলো তো দিয়েছি। আর ঘি আছে। তারপরে এই তো দেখো হালকা ওই আদা বাটাটারে দিয়ে দিচ্ছি। আর আমি গোপালের রান্নায় তো সেইভাবেই কাঁচা লঙ্কা চেরা আর শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করব। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এনেছি কালারের জন্য, ওর যাতে না ঝাল লাগে তাই জন্য। এখানে নুন হলুদ সব রকম কিছু দিয়ে আমি টমেটোটা একটু সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর ওই দিকে দেখো আমি বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি। ওই দিকে আমার কাঁকরোলটা ভাজা তো হয়ে গেছে। আমি এই কাঁকরোল একটা একটা করে তুলে নিচ্ছি একদিকে একদিকে, আর একদিকে কড়ার এক ধার করে দিয়ে দিয়েছি। জানো তো আমার তো একটাই কড়া ছিল, আর এবছর কাকিমার তো যেহেতু করতে নেই, কাকিমা আমাকে এই কড়াটা দিয়েছে, তার জন্য খুব সুবিধা হয়েছে 2টো কড়াই। আসলে আমার কড়া তো অনেকগুলো আছে, কিন্তু আঁশ নিরামিষ না ঠেকাঠেকি হয়ে গেছে। আমার দিদুরের তো এগুলোর কোনো কিছুই নেই, যাই জন্য উনি করে ফেলেছে। আর আমি তো আমার ঘরে যেই থেকে গোপাল এসছে আমার সমস্তটাই প্রয়োজন পড়ছে এখন করে। সমস্ত ঠাকুরের বাসন আমি একে একে অনেক বাসনও করে ফেলেছি আমার ঠাকুরের। তো যাই হোক, লক্ষ্মী পুজোয় তো অত বাসন আমার লাগতো না, কিন্তু এখন আমি আস্তে আস্তে আমার ঠাকুরের প্রয়োজনীয় জিনিসপত্র করে নিয়েছি। আর এখানে দেখো আমি চিনি আর একটু নুন এগুলো দিয়ে জল ঢল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি এইদিকে পটলটাও ভাজতে শুরু করে দিয়েছি। তারপরে দেখো এই একটা মশলা যেটা আমি হাতেই বানিয়ে রেখেছিলাম আগের দিন মিক্সিতে, সব রকম আছে, দারচিনি লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে তেজপাতা এগুলো দিয়ে আমি একটু গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম। মানে ঘরোয়া মশলা, আমি তো কিনে এনেছি মশলা, কিন্তু তাও মনে হচ্ছিলো যে একটু ঘরোয়া মশলা হলে আরও ভালো হবে। জানো তো ভগবান আমাদের কত কিছু দেয়, কিন্তু আমরা ভগবানকে সবসময় আমাদের না পাওয়া জিনিসগুলো ভগবানের কাছে গিয়ে বলি, এইটা দাওনি আমাকে, এটা দিয়েছো কেন, ওটা দিচ্ছ না কেন। কিন্তু না, আমরা দুঃখের সময় যেরকম ভগবানকে বলি যে এটা দাওনি কেন, ওটা দাওনি কেন, সুখের সময়ও তো আমাদের ভগবানকে বলা উচিত, তাই না? তাই জন্য আমি তো মনে করি ভগবান যেই রূপে যেখানে রয়েছে বিরাজ করছে, তুমি যদি সৎ মনে ডেকে থাকো তাহলে ভগবানকে অবশ্যই দেখতে পারবে। এই দেখো দেখতে দেখতে আমার আলুর দমের মশলাও কষা হয়ে গেল। চলো এবার একে একে আলুগুলো দিয়ে দিই। দেখতেই পাচ্ছ আলুগুলো এইভাবে ভেজে রেখেছি। ওই যে বললাম সব কিছু তো ক্যামেরায় নেওয়া হচ্ছে না, কখনো ক্যামেরা অন করতেই ভুলে যাই। আর স্ট্যান্ড বাই যখন ক্যামেরাটা অন করে রাখি তখন ওই কী করছি দেখা যায়। এই তো আলুটা একটু কষে নেব, নিয়ে ওতে হালকা করে জল দিয়ে দেবো। আমার আলুর দমটা ওইদিকে রেডি হয়ে গেছে। এবারে আমি এদিকে কুমড়ি আরে ভেজে নিচ্ছি। জানো তো কুমড়োটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্স সবজি করব, তার জন্য দেখো সমস্ত সবজি মানে ওই ঘ্যাট টাইপের করব, কিন্তু কোনো শাক থাকবে না, মানে সমস্ত সবজি দিয়ে ওই পাঁচমেশালি তরকারি যেরকম হয় ওইভাবে বানাবো। পাঁচমেশালি তো না, অনেক রকম সবজি আছে। যাই হোক, ওটাকে নুন ফুন দিয়ে আগে ভাজতে শুরু করি। আর এইদিকে আমি পনিরের জন্য মানে নবরত্ন পনির করবো, তার জন্য মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে তো ওইগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দেখো কাজু বাটা, পোস্ত বাটা, চারমগজ বাটা, বাদাম বাটা সমস্ত কিছু একসাথে দিয়ে দিচ্ছি কষানোর পরে। এবার একটু ঠান্ডা হয়ে গিয়ে দইটাও ফেটিয়ে দিয়ে দেবো, ওই জন্য গ্যাসটা জেলে দিলাম। এবারে দইটা দেওয়া হয়ে গেছে। এবার এখানে দেখো আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সমস্ত দেবো, আর আমার মশলাটাও দেবো। এই যে দেখো জিরে গুঁড়োটাও দিলাম। এই রান্নাটা শুধুই রিচের ওপরে, মানে ধরো একদিকে টক দই, কাজু বাটা, চারমগজ, পোস্ত এইসব পড়ছে, তার উপরে এরকম একটা ঘরোয়া মশলা রিচ পড়ছে। এমনি তো আরও মশলাই রয়েছে,
এই মশলাটার মধ্যে আমি অনেক কিছু দিয়েছি। তা এই যে এটা দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে ঝালটা না হোক, কালারটা তো আসবে। আর এইটার মধ্যে বাটার, ফ্রেশ ক্রিম, সব মিষ্টি জাতীয় পড়বে। এখন আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা এদিকে কষতে থাকি, আর ওইদিকে দেখো ওটা ভাজাও হচ্ছে। দেখো এটা অনেকটাই আমার কষা হয়ে এসছে, আর ওইদিকে ভাজাটা চলছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম। এবার আমি একটু সিন্দুর নুন দিয়ে দিচ্ছি। জানো তো রান্না করতে করতে আমার এক প্যাকেট সিন্দুর নুন শেষ হয়ে গেছে, কারণ আগের দিনও তো লেগেছে। তাই জন্য আবার একটা নতুন সিন্দুর নুন বাবাকে বললাম, বাবা বললো আছে দেখ ওখানে। আবার খুঁজে কাজে বের করে নিয়ে এলাম এটা। যাই হোক, এরপরে দেখো এখানে আমার মনে হচ্ছিল আর একটু কিছু কম আছে, আমি একটু বাটারও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো আনাজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। বেগুনগুলো তো এমনিই গলে যাবে ওরম হতে হতে। আমি ভাবছিলাম যে ভেজে তুলে রাখবো, তারপরে ভাবলাম না, ওর মধ্যেই মশলাগুলো দিয়ে একে একে কষাই। এবার দেখো একটু কসুরি মেথি দিয়ে দিলাম হালকা করে, আর শেষে নামানোর সময় তো দেবো। আর সব সবজিগুলোও দিয়ে দিয়েছি। ওঠার ভিডিও করা হয়নি। নবরত্ন পোলাও তো সবজি ভালো লাগে, এখানে একটু ফিশ ক্রিম দিয়ে দিলাম ওই তরকারিটায়। যাই হোক, এবার ফুটছে। জানো তো আমি তেজপাতাটা ওটাই দিতে ভুলে গিয়েছিলাম, আর একবার দিলাম। আর এখন যেহেতু সমস্ত মশলাপাতি দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, সব দিলাম। আমার রান্নাটা একটু উল্টো রকম হচ্ছে ওটা। যাই হোক, কিন্তু খারাপ তো হয়নি। ভগবানের কৃপায়, ভগবানের প্রসাদ যেরকম হওয়াটা উচিত, আমার মনে হয় ভগবান নিজেই বানিয়ে নেয়। আর এইদিকে এটাও প্রায় অনেকটা হয়ে এসছে। তো এতে আমি দেখো না সব রকম মশলা দিয়ে এখনো জল দিইনি, ভালো করে ওটাকে কষাচ্ছি। নবরত্ন পনিরটা হয়ে এসছে। এবার আমি একটু নামানোর সময় কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। ওটাকে নামানোর সময় হালকা করে দিচ্ছি, কারণ আমি স্টার্টিংয়ে অনেকটা দিয়েছিলাম। এবারে তো দুধ করেছি অনেক কিছু। এগুলো যে যার রেসিপি যে যার মতো করে, যে যতটা পারে রিচ বানাই। আর ভগবানের প্রসাদ তো এগুলো দিয়েই একদম রিচই তো হচ্ছে। যাই হোক, এটা হয়ে গেছে। এবার আমি এখানে দেখো ঘিটা দিয়ে দিচ্ছি। প্রথমেই না আমি আলুর যেগুলো বানিয়েছিলাম, আলুর ভাজা টাইপের, বেগুনি টাইপের, ওটা করলাম। তারপর পনিরের ওগুলো করলাম। কুমড়োর বেগুনি করব, আর বেগুনের বেগুনি করব। তো এইগুলো আমার কমপ্লিট হয়ে গেলে আজকের মতো রান্না আমার শেষে আমি পাঁপড়টা ভেজে নেব। পনিরের যে প্যাটিসটা মাঝখানে স্টাফিং দিয়েছিলাম, ওই জন্য আরও সুন্দর হয়েছিল। বাট আমি ওটা বেশি করে বানাইনি, ওই 2-3টেই বানিয়েছিলাম ভগবানের জন্য। যাই হোক, আমি আস্তে আস্তে এগুলো করে নিয়ে আর এবার আমি পুজোর দিকে যাব। তো পুজোর আমি সব একে একে হাতে গুছিয়ে আরতি শুরু করলাম।
তো আমার পুজো এখন সম্পূর্ণ, দেখতেই পাচ্ছ। এবার মেনুতে কি কি হয়েছে তোমাদের বলি। ফার্স্টে এখানে আছে 12 রকমের ভাজা, ঠিক। এখানে আছে গাজর ভাজা, চিচিঙ্গে ভাজা, শাক ভাজা, বরবটি ভাজা, মিষ্টি আলু ভাজা, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা। তারপরে এখানে রয়েছে তালের লুচি, এমনি লুচি। তারপরে আছে ঝাল আলুর দম, আর এখানে রয়েছে পনির সবজির একটা ঝ্যাঁ, এটা পনির নবরত্ন রয়েছে। তারপর এখানে রয়েছে পনির বড়া, আলুর বড়া, কুমড়োর বড়া, বেগুনি আর সুজি। আর তারপরে রয়েছে এখানে তরকারির মধ্যে শাহী আলুর দম, আলু ফুলকপির তরকারি, ঝাল পানির, ফুলকপি রোস্ট, চাটনি, পাঁপড়। তারপরে এখানে আছে মিষ্টি, দই, মালপোয়া, 2 রকমের লাড্ডু, সন্দেশ, ছানার সন্দেশ, ছোটো পান্তুয়া আর গুজিয়া, শেষে জল। এই এত রকমের রান্না আজকের আমি নন্দ উৎসবে দিয়েছি। যেহেতু আমাকে অন্নভোগ দিতে নেই, তাই জন্য আমি এই সব ভোগই দিয়েছি। আমার ঠাকুরকে আরেকবার দর্শন করে নাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও টাং।